অনেকদিন মাছ পাতুরি খাওয়া হয় না, তাই মা বললো আজ মাছ পাতুরি বানাবে। তো দেখো মা এখানে কলাপাতা নিয়ে চলে এসেছে, আর আমি কলাপাতাগুলো একটু হাতে নিয়ে দেখছিলাম। এই মাছগুলোকে দিয়েই বানানো হবে মাছ পাতুরি। মা প্রথমে মাছগুলোকে লবণ, হলুদ, আদা জিরে বাটা, লঙ্কা বাটা আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেবে। আর এদিকে দেখো এই কলাপাতাটা আমি রেডি করে রেখেছিলাম, এই কলাপাতাতেই করা হবে মাছ পাতুরি। আমিও মোটামুটি পারি মাছ পাতুরিটা বানাতে, কিন্তু বিয়ের পর ওই বাড়ি গিয়ে তেমন বানানো হয় না। তো দেখো মায়ের মাছগুলোকে মাখিয়ে নিয়েছে, এবার এই কলাপাতাতেই মাছগুলোকে সাজিয়ে নেবে। গরম গরম ভাত দিয়ে এই মাছ পাতুরি খেতে কিন্তু ভালোই লাগে। মাছ পাতুরি কিন্তু সব মাছ দিয়েই বানানো যায়, কিন্তু মা এখানে রুই মাছ দিয়ে আজকে মাছ পাতুরিটা বানিয়েছিল। এর আগে এই মাছ পাতুরি মাঝে মাঝে খাওয়া হতো, আজ আবার অনেকদিন পর খাওয়া হবে। দেখো মা এখানে মাছগুলোকে পাতার উপর এক এক করে দিয়ে ভালো করে মাছটাকে সাজিয়ে নিয়েছে। দেখতে তো ভালোই লাগছে, আর এরকম করে মাছ পাতুরি করলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। এরপর মা একটা চাটু নিয়ে কলাপাতাটা চাটুর উপর বসিয়ে দিয়েছিল, তারপর গ্যাসটা ধরিয়ে চাটুটা গ্যাসের উপর দিয়ে দিল। মা কিভাবে মাছ পাতুরিটা বানিয়েছিল আজ তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। মাছটা প্রায় হয়ে এসেছে, এবার মাছটাকে একটা প্লেটের উপর নামিয়ে নেবে, তারপর এর উপর আরেকটা কলাপাতা চাপিয়ে তার উপর আরেকটা প্লেট দিয়ে মাছটাকে উল্টে নেবে। এভাবে করলে মাছটা দুপাশে